নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে আমি বানিয়ে দেখাবো ভোলা মাছের একটি দারুণ স্বাদের রেসিপি। ভোলা মাছের ঝাল বানাবো, টেস্টি টেস্টি ভোলা মাছের ঝাল। তো এখানে আমি 3টে ছোটো সাইজের ভোলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন নিয়েছি, একটু হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। লঙ্কার গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন, ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, টেস্টটা একটু বেশ নুন ঝাল ব্যাপারটা থাকবে তাহলে, সেই জন্য। তো ভালোভাবে আমি মাছগুলোর গায়ে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এই 4 থেকে 5 মিনিট কম করে রেখে দিয়েছি এইভাবে। বাজার থেকে ছোটো সাইজের ভোলা মাছ আনা হলেই আমি এইভাবে ভোলা মাছের ঝাল বানাই। দারুণ স্বাদের হয় এই রান্নাটা। তো যারা যারা এইভাবে বানাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে বানাবো, খুব ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আমরা নানা রকমভাবে ভোলা মাছের রেসিপি বানিয়ে থাকি। সবথেকে বড় কথা, খুব ঝটপট হয়ে যায়, যে কেউ এটা একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তো দেখুন মাছগুলো কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এভাবে আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তার ফাঁকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব কেটে নেব। একই ভোলা মাছ যখন আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, সেরকম ভোলা মাছও কিন্তু অনেক ধরনের হয়। এটা হচ্ছে সাদা ভোলা। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। সাধারণত যে কোনো মাছের রেসিপি আমি সর্ষের তেলেই বানিয়ে থাকি। আমার মনে হয় সর্ষের তেলে যে কোনো মাছের রেসিপি বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভালোভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলো খুব সাবধানে তুলে নেব। ভোলা মাছ সামুদ্রিক মাছ এবং ভীষণ সফট হয়, এই জন্য ভাজতে হয় খুব সাবধানে, আর কড়াই থেকে তোলার সময় খুব সাবধানে তুলতে হয়। 3টে মাছ আমি একসাথেই ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজতে গিয়ে তেলটা একটু কমে গেছিলো। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু খুব সামান্য সর্ষের তেলে রান্নাটা করছি। তো এতটাই কম তেলে রান্না করছি, তাতে কিন্তু রান্নার স্বাদের কোনো রকম কমতি হবে না। দারুণ সুস্বাদু হয় রান্নাটা, আর খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি বানাচ্ছি। তো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বাদামি রঙ করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এই মুহূর্তে আমি টমেটো কুচি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা দিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য টমেটোটা দিয়ে আমি নুনটা দিই সাধারণত। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি অল্প লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, একেবারে অল্প। কাঁচা লঙ্কা যেহেতু আমি দুটো দিয়েছি কুচিয়ে, ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটা অল্প ব্যবহার করব, তাতে ঝালও হবে আবার একটু সুন্দর রঙও হবে। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কতটুকু দিলাম সেটা তো দেখতেই পেলেন। আর এবার আমি যেই প্লেটটাতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম, তাহলে মশলাটা পুড়বে না। যেহেতু খুব সামান্য তেলে রান্নাটা করছি, একটু জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করছি আমি, যেহেতু জল দিয়েছি লেগে যাওয়ার সম্ভাবনা নেই। হাই ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব। ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে এবং টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক রেখে মশলাটা যদি ঠিকমতো কষানো যায়, তাহলে রান্না এমনিতেই সুস্বাদু হয়ে যায়। কম তেলের জন্য কিন্তু রান্নার টেস্ট একটু বদল হবে না। তো
তো দেখুন ভালোভাবে সব কিছু গলে গেছে, পেঁয়াজ টমেটো সমস্তটা গলে গেছে। আমি সবসময় চেষ্টা করি যতটা সহজভাবে রান্না করা যায় সুস্বাদু সেই চেষ্টা করি। সেই জন্য ঝটপট যে রান্নাগুলো হয়ে যায় খেতেও টেস্টি হয় সেইভাবে রান্নাটা আমি নিজেও বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো। তো মশলাটা কষানো হয়ে গেছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম গরম জল। আপনারা যদি ভোলা মাছের ঝালটা একেবারে শুকনো শুকনো খেতে চান, একেবারে ঝাল ঝাল শুকনো শুকনো গায়ে মশলা মেখে থাকবে, তাহলে এতটা জল দেবেন না, আরও কম জল দেবেন। একেবারে ছিটে ফোটা জল দিয়ে ঢেকে রান্না করবেন। আমি একটু গ্রেভি রাখবো, কারণ আমার ঘরে না গ্রেভি পছন্দ করে সবাই, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এখন হাই ফ্লেমে ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ভোলা মাছের যে কোনো রেসিপিতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে, আমরা সবাই জানি। বিশেষ করে এই রেসিপিটাতে যেহেতু আমি খুব অল্প তেল মশলায় রান্নাটা করেছি, সেই জন্য ধনেপাতা থাকলে দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটা কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে ভোলা মাছের এই ঝাল রেসিপি অসাধারণ লাগে। যারা ভোলা মাছ খেতে ভালোবাসেন তারা তো জানেনই, আর যারা ভোলা মাছ খেতে ভালোবাসেন না তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর খুব বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারাও কে এইভাবে বানান বাড়িতে সেটাও জানাবেন কমেন্ট বক্সে লিখে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।